হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো নোকিয়ার নতুন একটি স্মার্টফোন নোকিয়া G42 5G স্মার্টফোনটি নিয়ে। নোকিয়া এখন একাধিক স্মার্টফোন উপর কাজ করছে, যেগুলোর মধ্যে কয়েকটি আগামী সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলছে। আর আজকের ভিডিওতে কথা বলবো নোকিয়া G42 5G স্মার্টফোনটি নিয়ে। নোকিয়া G42 5G পার্ল এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ফোনটিতে কার্ভ ফ্রেম এবং একটি প্লাস মডিউল সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনের দিকে সামান্য পুরু বেজেলের একটি ওয়াটার ড্রপ নচ এবং তুলনামূলক চওড়া বেজেলের একটি ফোন দেখা যাবে। নোকিয়া G42 5G প্লাস্টিক বিল্ডে তৈরি, সহজেই সেলফ রিপেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে। শোনা যাচ্ছে G42 5G স্মার্টফোনটিতে কুইক ফিক্স সাপোর্ট করবে, যার সাহায্য সরাসরি আইফিক্স থেকে সুনির্দিষ্ট নির্দেশনাবলী এবং স্পেয়ার পার্টস কিনতে পারবেন। ফলে সবাই স্ক্রিন, চার্জিং পোর্ট এবং ব্যাটারির মতো উপাদানগুলি খুব সহজেই নিজেই চেঞ্জ করতে পারবেন। স্মার্টফোনটিতে 1612x700 পিক্সেলের রেজলিউশন সহ 6.56 ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে প্যানেল থাকবে। সিকিউরিটির জন্য ফোনটিতে পাওয়ার বাটনের সাথে ইন্ডিকেট একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর উপস্থিত থাকবে। এছাড়াও সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে। ফোনটিতে 128 জিবি স্টোরেজ অফার করবে এবং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করবে। এটি 5000 mAh ব্যাটারির সাথে আসবে। নোকিয়া G42 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 এর প্রসেসর দ্বারা চলবে। এটি 4GB এবং 6GB র্যাম সহ আসবে। আনুমানিক ধারণা করা হয়েছে এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তবে কনফিগারেশন অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।